يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين হে নবী আপনি আল্লাহকে ভয় করেন কাফের মুশরিকদের অনুসরণ করবেন না কাফের মুশরিকদের প্ররোচনায় পড়বেন না কারণ তাকওয়ালা জিন্দেগীর বড় দাম পয়গম্বর বলেন আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা তাকওয়া থাকে অন্তরে চোখ দিয়া দেখা যায় না এটা অন্তরের সাথে সম্পর্ক পয়গম্বর বাইতুল্লাহর কিনারে বসে মক্কার বড় বড় জ্ঞানীদেরকে নিয়ে কথা বলতেছিলেন নবীর দিলে তামান্না ওদের সাথে কথা বললে ওদেরকে সময় দিলে হয়তোবা তারা দ্বীনের পথে চলে আসবে এজন্য পয়গম্বর খুব মনোযোগ দিয়ে কথা বলতেছিলেন ইতিমধ্যে নবীর একজন সাহাবী অন্ধ সাহাবী আব্দুল ইবনে মাখতুম রাদিয়াল্লাহু আনহু আয়েশা নবীজিকে সালাম দিছে নবীজি তেমন একটা খেয়াল করলেন না হালকাভাবে জবাব দিয়ে তিনি আবার কথাবার্তা আরম্ভ করলেন ওই সাহাবী দূরত্ব বজায় রেখে চুপচাপ বসে পড়ছে আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে কোরআন কারীমের আয়াত দিয়া পাঠাই দিছে আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আ'মা হে জিবরাইল পয়গম্বরকে জানাইয়া দেন আমার গরীব সাহাবী কাফের মুশরিকদের থেকে মাথা ঘুরাইয়া আমার গরীব সাহাবী নবীর আশিক যদিও অন্ধ গরীব কিন্তু মক্কার সেই বড় বড় কাফেরদের থেকে আমার এই অন্ধ সাহাবীর সাথে কথা বলার মূল্য অনেক বেশি আমার ভাইয়েরা জিবরাইল আয়াতে কারিমা শোনাই দিছে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা পয়গম্বর কাফের মুশরিকদের থেকে মাথা ঘুরাইয়া ওই সাহাবীর দিকে আগাই গেছে যতদিন ওই সাহাবী দুনিয়ার জমিনে বেঁচে ছিল ততদিন নবীজি মুহাব্বতের নজরে তার দিকে খেয়াল রাখতেন এরে মুসলমান তাকওয়া মানে চেহারা সুন্দর হওয়া না তাকওয়া মানে ধন সম্পদ হওয়া না তাকওয়া মানে জ্ঞান বুদ্ধি হওয়া না তাকওয়া মানে ক্ষমতা হওয়া না তাকওয়া মানে বেশি জিকির করনেওয়ালা না তাকওয়া মানে বেশি কোরআন কারীমের তেলাওয়াত করার নাম না তাকওয়া মানে বেশি তাহাজ্জুদ করার নাম না তাহলে তাকওয়া কি জিনিস আল ইস্তিরাহু আনিল মাআসি তাকওয়া হলো গুনাহ না করা গুনাহ থেকে বেঁচে থাকা গুনাহ থেকে পবিত্র হওয়ার নাম হলো তাকওয়া এ মুসলমান বেশি নেকামল করা বেশি বেশি তেলাওয়াত করা বেশি জিকির করা বেশি নামাজ পড়া বেশি তাহাজ্জুদ গুজার হওয়া এর নাম তাকওয়া না তাকওয়া হলো গুনাহ না করা গুনাহ থেকে বেঁচে থাকা পাপ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم وقال تعالى في كلامه المجيد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون
وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সূরা নিসার প্রথম আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ সূরা নিসায় আল্লাহ তাআলা আমাদেরকে খেতাব করে বলতেছে ভয় করতে। আর সূরা বাকারার 21 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা বাকারার ওই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে আমরা কিভাবে আল্লাহকে ভয় করব, কিভাবে তাকওয়া অর্জন করব, এই বিষয়ে আলোচনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাকওয়া কি জিনিস, ভয় কি জিনিস। 4 জিনিসের নাম তাকওয়া, 4 জিনিসের নাম ভয়। কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? 4 জিনিসের নাম তাকওয়া, 4 জিনিসের নাম ভয়। নম্বর 1, আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, দিল থেকে মুহাব্বতের সাথে আল্লাহকে ভয় করা। আমরা মানুষকে ভয় করি, সাপকে ভয় করি, বাঘকে ভয় করি, করি কি করি না? কিন্তু এই ভয় আর আল্লাহ পাকের ভয় এক না। আল্লাহকে ভয় করার মতো দিল থেকে মুহাব্বতের সাথে ভয় করা। নম্বর 2, ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহ যে কোরআন কিতাব নাজিল করেছে ওই নাজিলকৃত কিতাবের উপরে আমল করা। নম্বর 3, ওয়াল কনাআতু বিল কলিল, অল্পতে সন্তুষ্ট থাকা। বেশি চাই, বেশি খাই, বেশি পাই না করি, আল্লাহ যা দিয়েছেন অল্পতে সন্তুষ্ট থাকা। নম্বর 4, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, অর্থাৎ আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তাহলে কয়টা হলো? 4টা। আল্লাহকে ভয় করা, ইতার উপর আমল করা, অল্পতে সন্তুষ্ট থাকা, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 জিনিসের নাম ভয়, 3 জিনিসের নাম তাকওয়া। নম্বর 1, আইয়ুতা ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। ওয়ুশকার ফালা ইউকফার, ছোট বড় সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা, না শুকরিয়া আদায় না করা। নম্বর 3, ওয়ুযকারু ফালা ইউনসা, সব সময় আল্লাহর স্মরণ করা, ফালা ইউনসা, মালিক থেকে গাফেল না হওয়া, আল্লাহ থেকে গাফলতি না করা, সব সময় আল্লাহর স্মরণ রাখা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 4টা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন 3টা। কয়টা হলো? 7টা। এই 7 জিনিসের নাম হলো তাকওয়া। এবার আসেন তাকওয়ার কিছু পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি আছে, আমি 2-1টা বলবো। 1 নম্বর হচ্ছে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে সূরা নিসার প্রথম আয়াতে বলেন,
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। সূরা আল ইমরানের 102 নং আয়াতে আবার বিশেষভাবে যারা মুমিন ঈমান আনছেন এদেরকে মুহাব্বত করে আদর করে আল্লাহ ডাক দিয়ে বলেন, এটা বিশেষভাবে হয়, এটা গুরুত্ব বেশি না? কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, খুব মুহাব্বত করে আদর করে ডাক দিছে, হে দুনিয়ার ইমানদারওয়ালারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তো প্রথম আয়াতে বলছেন সবাইকে খেতাব করে, আর এই আয়াতে কারিমায় ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছে। দ্বিতীয় হলো 1 লক্ষ বা 100 লক্ষ পয়গম্বর দ্বারা দুনিয়ায় আসছেন, সকলেই দুনিয়ার জমিনে আইসা তার উম্মতদেরকে তাকওয়ার কথা বলছেন, ভয়ের কথা বলছেন, সতর্ক করছেন। সূরা শুআরা আয়াত নং 106। إذ قال لهم أخوهم نوح ألا تتقون। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বলে, তোমরা কি আল্লাহকে ভয় করবা না, তাকওয়া অর্জন করবা না, গুনাহ থেকে বেঁচে থাকবা না, সতর্ক করছে। সূরা শুআরা আয়াত নং 24। إذ قال لهم أخوهم هود ألا تتقون। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, তার কওমদেরকে বলে, হে আমার জাতিরা, তোমরা কি আল্লাহকে ভয় করবা না, তাকওয়া অর্জন করবা না, গুনাহ থেকে বেঁচে থাকবা না? সূরা শুআরা আয়াত নং 124। إذ قال لهم أخوهم صالح ألا تتقون। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে সতর্ক করছে, তোমরা কি তাকওয়া অর্জন করবা না, আমি আল্লাহকে ভয় করবা না, গুনাহ থেকে বেঁচে থাকবা না? সূরা শুআরা আয়াত নং 61। إذ قال لهم أخوهم صالح ألا تتقون। এরকম ভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের নবী পয়গম্বর তিনিও দুনিয়ার জমিনে আইসা উম্মতদেরকে তাকওয়া সম্পর্কে, ভয়ভীতি সম্পর্কে সতর্ক করছে। এমন কোন নবী নাই যে নবী দুনিয়া আইসা উম্মতদেরকে আল্লাহর তাকওয়া না শিখাইছে, ভয় না শিখাইছে এবং ভয় সম্পর্কে সতর্ক না করছে। হে উম্মতেরা, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বাঁচো। 4 নম্বর, আমাদের নবী আমাদেরকে নসিহত করেছেন। তিরমিজি শরীফের হাদিস, উসিকুম বিতাকওয়াল্লাহ, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে নসিহত করতেছি, তোমরা তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে বেঁচে থাকো, পাপ থেকে বেঁচে থাকো। আল্লাহর নবী নসিহত করে গেছে। 5 নম্বর, তাকওয়ার জায়গাটা কোন জায়গায়, ভয় ভীতিটা কোন জায়গায়? হাদিস শরীফে আছে, নবীজি ইশারা করে দেখাইছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। 3 বার হাত দিয়ে ইশারা দিয়েছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া থাকে এই অন্তরে, ভয় হলো এই অন্তরে। অন্তর দিয়া তাকওয়া অর্জন করবা, অন্তরে মনের ভিতরে আল্লাহকে ভয় করবা। এবার আসেন তাকওয়ার ভয়ের প্রক্রিয়া, পদ্ধতি তো বললাম,
কোন প্রক্রিয়ায় আমরা আল্লাহকে ভয় করব? আল্লাহ তো কোরআনে বিভিন্ন জায়গায় ভয় করতে বলছেন, যেখানেই ভয় করতে বলছেন তার পরপরই আবার ভয়ের প্রক্রিয়া কিভাবে আমরা ভয় করব এই কথাটা সাথে সাথে বলে দিচ্ছি। যেমন সূরা আলী ইমরানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদার আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আচ্ছা, ভয়টা করব কিভাবে? পরে যেটা বলবে এটা হলো প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুমিন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, কাদেনী হয়ে মৃত্যুবরণ করো না। মুমিন মুত্তাকি হয়ে কালিমা নিয়া মৃত্যুবরণ করো। কথা বলেন ঠিক কিনা? একটা প্রক্রিয়া। দ্বিতীয় হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার ঈমানদার আমাকে ভয় করো। প্রক্রিয়া কি? কিভাবে ভয় করব? ওয়া কুনু মা'আস সাদিকিন, প্রক্রিয়া বলতেছে দুনিয়ায় তো চলবা, সঙ্গী লাগবে, বন্ধু লাগবে, ঠিক কিনা? বলে সঙ্গী বন্ধুরা যেন দিনদার হয়, মুত্তাকি হয়, সলিহিন হয়। প্রক্রিয়া পাইছেন কিনা? 3 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে দুনিয়ার ঈমানদার আমাকে ভয় করো। এরপরে প্রক্রিয়া কি? বলে কথা তো বলবে জবান দিয়া, সত্য কথা বলো, মিথ্যা বলো না, চগলখড়ি করো না, মানুষকে ধোঁকা দিও না। কথা বলেন ঠিক কিনা? প্রক্রিয়া পাইছেননি? 4, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে দুনিয়ার ঈমানদার তোমরা আমাকে ভয় করো। প্রক্রিয়া কি? বলে আখিরাত নিয়ে ভাবো, পরকাল নিয়ে ভাবো। একদিন দুনিয়া থাকা যাবে না, পরকাল আছে, এটা নিয়ে ভাবো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহকে ভয় করতে বলছে। কিভাবে করব? প্রক্রিয়া, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে সুদখোর যারা আছো, ঘুষখোর যারা আছো, সুদ খেও না, ঘুষ খেও না। কথা বুঝাইতে পারছি? আল্লাহ প্রথম বলছে আমাকে ভয় করো। প্রক্রিয়া কি? কিভাবে ভয় করবা? বলে সুদ খেও না, ঘুষ খেও না। কথা বলবা, কিভাবে বলবা? আমাকে ভয় করো। বললাম না? এই 5টা বললাম ভয় করার প্রক্রিয়া। আমরা আল্লাহকে ভয় করব, তাকওয়া অর্জন করব। কিন্তু আমাদের তাকওয়া, আমাদের ভয়টা সাহাবীদের সাথে মিলে কিনা, সাহাবীদের মতো হয় কিনা, সাহাবীর সাথে মিলাইতে হবে। যদি সাহাবীদের সাথে মিলে বুঝতে হবে এটা ঠিক আছে, আর না মিলে বুঝতে হবে বেজাল আছে। কারণ সাহাবীদের থেকে আল্লাহ তাআলা তাকওয়ার পরীক্ষা নিয়েছেন। فَإِنْ آمَنُوا فَمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। সাহাবীদের থেকে আল্লাহ তাআলা তাকওয়ার পরীক্ষা দিয়েছেন, তারা পাশ করছেন এবং পুরস্কারও পেয়েছেন। আমাদের তাকওয়া যদি সাহাবীদের সাথে মিলে যায় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও পুরস্কার দিবেন। এ মুসলমান বাবাজি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিনের দল তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো।
আল্লাহ বারবার ভয় করতে বলছেন, তাকওয়া অর্জন করতে বলছেন। আল্লাহ বারবার কেন ভয় করতে বলছেন, তাকওয়া অর্জন করতে বলছেন? শুধু আমাকে আপনাকে ভয় করতে বলে নাই। যে নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ আসেনি। সবাই বলেন নবীদের কোনো গুনাহ আসেনি? এরে মুসলমান, একজন নবীর কোনো গুনাহ নাই। সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম। আল্লাহ তাআলা সেই নবীকে বলে, হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আল্লাহকে ভয় করেন, কাফের মুশরিকদের অনুসরণ করবেন না, কাফের মুশরিকদের প্ররোচনায় পড়বেন না, কারণ তাকওয়ালা জিন্দেগীর বড় দাম। পয়গম্বর বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে অন্তরে, চোখ দিয়া দেখা যায় না, এটা অন্তরের সাথে সম্পর্ক। পয়গম্বর বাইতুল্লাহর কিনারে বসে মক্কার বড় বড় জ্ঞানীদেরকে নিয়ে কথা বলতেছিলেন। নবীর দিলে তামান্না, ওদের সাথে কথা বললে, ওদেরকে সময় দিলে হয়তোবা তারা দ্বীনের পথে চলে আসবে। এজন্য পয়গম্বর খুব মনোযোগ দিয়ে কথা বলতেছিলেন। ইতিমধ্যে নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল ইবনে মাখতুম রাদিয়াল্লাহু আনহু আয়েশা নবীজিকে সালাম দিছে। নবীজি তেমন একটা খেয়াল করলেন না, হালকাভাবে জবাব দিয়ে তিনি আবার কথাবার্তা আরম্ভ করলেন। ওই সাহাবী দূরত্ব বজায় রেখে চুপচাপ বসে পড়ছে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে কোরআন কারীমের আয়াত দিয়া পাঠাই দিছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। হে জিবরাইল, পয়গম্বরকে জানাইয়া দেন, আমার গরীব সাহাবী কাফের মুশরিকদের থেকে মাথা ঘুরাইয়া, আমার গরীব সাহাবী নবীর আশিক, যদিও অন্ধ গরীব, কিন্তু মক্কার সেই বড় বড় কাফেরদের থেকে আমার এই অন্ধ সাহাবীর সাথে কথা বলার মূল্য অনেক বেশি। আমার ভাইয়েরা, জিবরাইল আয়াতে কারিমা শুনাই দিছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। পয়গম্বর কাফের মুশরিকদের থেকে মাথা ঘুরাইয়া ওই সাহাবীর দিকে আগাই গেছে। যতদিন ওই সাহাবী দুনিয়ার জমিনে বেঁচে ছিল, ততদিন নবীজি মুহাব্বতের নজরে তার দিকে খেয়াল রাখতেন। এরে মুসলমান, তাকওয়া মানি চেহারা সুন্দর হওয়া না, তাকওয়া মানি ধন সম্পদ হওয়া না, তাকওয়া মানি জ্ঞান বুদ্ধি হওয়া না, তাকওয়া মানি ক্ষমতা হওয়া না, তাকওয়া মানি বেশি জিকির করনেওয়ালা না, তাকওয়া মানি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করার নাম না, তাকওয়া মানি বেশি তাহাজ্জুদ পড়ার নাম না। তাহলে তাকওয়া কি জিনিস? আল ইস্তিরাহু আনিল মাআসি। তাকওয়া হলো গুনাহ না করা, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে পবিত্র হওয়ার নাম হলো তাকওয়া। এ মুসলমান, বেশি নেকামল করা, বেশি বেশি তেলাওয়াত করা, বেশি জিকির করা, বেশি নামাজ পড়া, বেশি তাহাজ্জুদ গুজার হওয়া, এর নাম তাকওয়া না। তাকওয়া হলো গুনাহ না করা, গুনাহ থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আমার ভাইয়েরা, ৯ সাহাবীদের অন্তরে তাকওয়ার গুণ ছিল। আল্লাহকে তারা ভয় করত, তাদের ভিতরে তাকওয়া থাকবে, তারা গুনাহ করবে দূরের কথা, গুনার কাছেও তারা ভিড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান,
যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, যখন সে গুনাহ সম্মুখে আসবে সে চিন্তা করবে আমার চক্ষুটা যদি বন্ধ হয়ে যায়, 3.5 হাত মাটির ঘর, অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই কোনো বন্ধু নাই, ওই কবরে আগুন জ্বালায় দেওয়া হবে। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবরে দেওয়া হবে। মুমিন রে, কেউ যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের 2 পাশের মাটি এমন চাপ দিবে গো, দুই পাজর হাড্ডি একত্রে গুঁড়া করে ফেলবে। ও মুমিন, ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে যাওয়া যাবে না। আমাদের গুনাহ হয় কি হয় না বলেন? এ মুসলমান, এই ময়দানে যারা আছেন গো, আমাদের গুনাহ হয় কি হয় না? প্রতিদিন কোনো না কোনো গুনাহ একটা হয়ে থাকে। এমন কোনো মানুষ নাই সে বলতে পারবে আমার কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুমিন, প্রতিদিন গুনাহ হয় কিন্তু ক্ষমা চাই না। গুনাহ থেকে পবিত্র হওয়ার কোনো পেরেশানি নাই, গুনাহ থেকে মাপ নেওয়ার কোনো পেরেশানি নাই। আর যে নবীর কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, সেই নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইছি। কতবার? দৈনিক 100 বার নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, অথচ নবীর কোনো গুনাহ নাই। এ মুসলমান, আমাদের গুনার কোনো অভাব নাই, পাপের কোনো অভাব নাই, অথচ একদিনও ক্ষমা চাই না, একদিনও আল্লাহর কাছে মাপ চাই না। গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, চোখের পানি ছেড়ে কান্না করে নিজের গুনাহ ক্ষমা করাইতে হবে। কারণ হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, কখন মালিক ডাক দেয়, কখন কবর পথে যাত্রী হয়ে যায়। এই জন্য যাত্রী হওয়ার আগে, সাদা কাফন শরীরে জড়ানোর আগে তওবা করে পবিত্র হয়ে প্রস্তুত হয়ে জমিনে থাকরে বান্দা। আমার ভাইয়েরা, এই জন্য চোখের পানি ছেড়ে কান্না করতে হবে। 1 ফোঁটা চোখের পানির কত দাম! পয়গম্বর বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, রাওয়াহু তিরমিজি, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ মুসলমান, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, যে ব্যক্তি জাহান্নামের ভয়ে কান্না করবে, যে চোখ থেকে 1 ফোঁটা পানি বের হইবে, ওই চক্ষু আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন না। আল্লাহর ভয়ে যে চোখ থেকে 1 ফোঁটা পানি বের হবে, জাহান্নামের ভয়ে যে চক্ষু কান্না করবে, নবীজির হাদিস, ওই চক্ষু আল্লাহ জাহান্নামে দিবেন না। চক্ষু যদি না যায় তাহলে আমাদেরকে দিবে বলেন? আমাদেরকে দিবেন না। তো চোখের পানির এত দাম, কান্নাওয়ালা চক্ষুর এত দাম, চোখ দিয়া পানি আসবে, ওই চক্ষু আল্লাহ জাহান্নামে দিবেন না, হাদিসের কথা। চোখের পানির কত দাম রে মুসলমান! আল্লাহ তাআলা বলেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। হে পয়গম্বর, আপনি উম্মতদেরকে জানাইয়া দেন যে জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়াবহ, বড় কঠিন, বড় ভয়াবহ। কেমন কঠিন জাহান্নাম, কেমন ভয়াবহ! হাদিস শরীফে আসছে, 1 দিন 2 দিন 3 দিন না, 1 বছর 2 বছর না, 3000 বছর জাহান্নামকে জ্বালাইছে। কয় হাজার বছর?
3000 বছর জাহান্নামকে জ্বালাইছে। প্রথম 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা। এরপর আবার 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হয়েছে লাল। এরপর 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হয়েছে কালো। চতুর্দিকে কালো আগুন, সামনে কালো, পিছনে কালো, উপরে কালো, নিচে কালো, সব দিকে কালো আগুন আর আগুন। কেমন ভয়ঙ্কর জাহান্নাম! এ মুসলমান, দুনিয়ার জমিনে আগুন লাগলে বাতাসে নিভে যায়, পানি দিলে আগুন নিভে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুনের এমন বৈশিষ্ট্য যে আগুন বাতাসে নিবে না, পানিতেও নিবে না। বাতাসেও আগুন জ্বলবে, পানির মধ্যেও আগুন জ্বলবে, বাতাসেও আগুন নিভবে না, পানি দিলেও আগুন নিভবে না। তাহলে আগুন নিভবে কিভাবে? এ মুমিন, মুমিনের পাকাপোক্তা ঈমান আর মজবুত আমল, আল্লাহর ভয়, এক চোখের পানি দ্বারা বিশাল জাহান্নামকে আল্লাহ নিভাই দিবেন। এত বিশাল জাহান্নামের আগুন, এত কঠিন আগুন, ভয়াবহ আগুন, বলে পাকাপোক্তা ঈমান, মজবুত আমল আর এক ফোঁটা চোখের পানি, এটা আল্লাহর ভয়ে বের হয়েছে, ওই পানির মাধ্যমে বিশাল জাহান্নামকে আল্লাহ নিভাই দিবেন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাইবেন। কি চাইবেন ভাই বলেন? কান্নাওয়ালা চক্ষু। বাবা মারা গেলে, ভাই মারা গেলে, দুঃখ পাইলে, কষ্ট পাইলে কান্না করে কি করে না? কিন্তু হাত তুলে কেউ কান্না করে না। মুনাজাতে চেষ্টা করলেও কান্না আসে না। আর এটা তো দিল থেকে আয়, দিলটা নরম হয়ে আয়। আর যে অন্য কান্না আছে এগুলো তো দুঃখ বেদনা কষ্টের কারণে আসে। তো আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে হাত তুললে কান্না আসে। এই জন্য আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাইবেন, যে আল্লাহ আমার কান্নাওয়ালা চক্ষু দান করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আর কান্নাওয়ালা চক্ষু চাইবেন। আমার ভাইয়েরা, এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করেন, যে চক্ষু দ্বারা কান্না আসে। এ মুমিন, আল্লাহর ভয় করার দরকার আছে না নাই? মনে আসেনি কোন জায়গায় ছিলাম? তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কুতুবুল আলম মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনা লেখেন, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য রাস্তা দিয়ে যাইতেছি, প্রতিমধ্যে দেখি একটা পাথর কান্না করে। এ মুসলমান, পাথর আবার কান্না করতে পারে নাকি? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, পাথর আল্লাহর ভয়ে কান্না করে, পাথর আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যায়, পাথর আল্লাহর ভয়ে গড়ায় পড়ে যায়, পাথর আল্লাহর ভয়ে কান্না করে। মুসা পয়গম্বর বলেন, এ পাথর তুমি কান্না করো কেন? আল্লাহ তাআলা সেই পাথরের জবান খুলে দিছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিছে। পাথর বলে, ও পয়গম্বর, আমি কান্না করি তার কারণ হলো আল্লাহ যে জাহান্নাম বানাইছে, ওকুদুহান নাস ওয়াল হিজারা,
যে জাহান্নাম কি আল্লাহ প্রজ্বলিত করবে, ওই জাহান্নাম কি আল্লাহ জ্বালাইবেন মানুষ এবং পাথর দ্বারা। ওই জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আমি পাথর কান্না করি। পাথর বলে, পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে চাইতেছেন। ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মাফ করে দেয়। পয়গম্বর হাত তুলে দোয়া করে, আল্লাহ ও মালিক, এই পাথরটা জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই গো আল্লাহ। ও মাবুদ, মেহেরবানি করে এই পাথরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। আমার ভাইরা, পয়গম্বর দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করে নিছে। পয়গম্বর জানাই দিছে, পাথর রে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছে, তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। এই কথা বলে পয়গম্বর তিনার পথে চলে গেছে। কয়েকদিন পর যখন আবার সেই রাস্তা দিয়ে আইছে, এবার দেখে পাথর আবার কান্না করে। এবার পয়গম্বরে, পাথর আমি তোমাকে জানাই দিলাম, তোমাকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবে না। আমি পয়গম্বর বললাম, তোমাকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবে না, তাহলে তুমি কেন কাঁদো? পাথর বলে, পয়গম্বর আমি এতদিন কান্না করে বুঝলাম, কান্না আল্লাহর কাছে বড় দামি একটা সম্পদ, কান্না আল্লাহর কাছে বড় পছন্দনীয় একটা সম্পদ। আমার ভাইরা, এবার পাথর বলে, পয়গম্বর আমি যদি কান্না না করতাম, আপনি আমাকে জিজ্ঞেস করতেন না, আমিও জাহান্নাম থেকে মুক্তি পাইতাম না, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিত না। আমি কান্না করছি, আপনি জিজ্ঞেস করছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে মুক্তি দিয়েছি। এখন আমি বেশি বেশি কান্না করি, এই জন্য কান্না করি গো, আল্লাহর মুহাব্বত এবং নৈকট্য হাসিল করার জন্য। এরে মুসলমান, পাথর হয়ে আল্লাহর ভয়ে কান্না করে, অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ মানুষ এবং পাথর দ্বারা জাহান্নাম জ্বালাইবে। পাথর হইয়া জাহান্নামের ভয়ে কাঁদি, আমি মানুষ হয়ে কয়দিন কান্না করলাম। কথা বলেন ঠিক কিনা? পাথর বলে, আমি এখন কান্না করি আল্লাহর মুহাব্বত এবং নৈকট্য হাসিল করার জন্য। শরাবে মুহাব্বত পিলা দে খুদায়া, আতাশ কি জ্বলা দে খুদায়া, শরাবে মুহাব্বত পিলা দে খুদায়া, মুহাব্বত কি আতাশ জ্বলা দে খুদায়া। পাথর হয়ে কান্না করে আর মানুষ হয়ে কয়দিন কান্না করেছে। আরে ভাই, ওই জাহান্নাম তো মানুষ এবং পাথর উভয় বস্তু দিয়া জাহান্নামকে জ্বালাইবে। পাথর হইয়া কান্না করে ওই জাহান্নামের ভয়ে, মানুষ হয়ে কয়দিন কান্না করলাম। পাথর হয়ে কান্না করে যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারে, আমরা মানুষ হয়ে পারবো না? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পাথর আল্লাহর ভয়ে কান্না করছে, এজন্য আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হবে। এই দিলের ভিতরে মালিকের ভয় ঢুকাইতে হবে। আবু বকর আর ওয়াক নামক একজন বুজুর্গ ছিল, প্রতিদিন তিনি জঙ্গলে যাইত। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাতের আকাঙ্ক্ষায় তিনি জঙ্গলে যাইত। দেখা সাক্ষাৎ হয়ে যায়।
আসা যাওয়ার সময় তিনি কোরআন কারীমের তেলাওয়াত করত। একদিন তিনার সন্তানকে সাথে নিয়ে গেছে, সেও তেলাওয়াত করে। এ মুসলমান, ওই সন্তান একদিন তেলাওয়াত করতেছে সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে ওই ছোট্ট যুবক চিৎকার দিয়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। কি সে আয়াতে কারিমা, কি তার অর্থ? যে আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। এ মুমিন, এই আয়াতে কারিমার অর্থ হলো ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। কিয়ামতের দিন এত কঠিন, এত ভয়াবহ, ওই কঠোরতার কারণে, ওই ভয়াবহতার চিন্তা করি মানুষের অবস্থা এমন হবে, ছোট্ট যুবক, ছোট্ট বালক চিন্তা পেরেশানির কারণে ছোট্ট বালক, ছোট্ট যুবক বৃদ্ধ হয়ে যাবে। ছোট্ট যুবক, ছোট্ট বালক চিন্তা পেরেশানির কারণে, ভয়াবহতার কারণে ছোট্ট যুবক, ছোট্ট বালক বৃদ্ধ হয়ে যাবে। এই আয়াতে কারিমার অর্থ হলো এটা, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। এই ছোট্ট যুবক, ছোট্ট বালক চিন্তা পেরেশানির কারণে হাসরের ময়দানে বৃদ্ধ হয়ে যাবে। তাহলে ময়দানটা কত ভয়াবহ হবে। এরে মুসলমান, মাথার কালো চুলগুলো বিশিষ্ট মানুষগুলা মাথার চুলগুলো সাদা হয়ে যাবে। গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করে দিবে। ভাই ভাইকে চিনবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধু থেকে পালায়ন করবে, ভাই ভাই থেকে পালায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। এমন একটা কঠিন মুহূর্ত এ দোস্ত, আল্লাহ তাআলা সূর্যকে ডাকবে, এ সূর্য তুই কই, নিচে নেমে আয়, তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। এ দোস্ত, সূর্যের গরমের কারণে জমিনটা তামার মতো গরম হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। এ মুমিন, মানুষের ভিতরের নারী বুড়িগুলো গলে পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে। এ মুসলমান, একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের গরম। জাহান্নাম বলবে, আল্লাহ হাল মিন মাজিদ, কোথায় সেই গুনাহগারগুলো, কোথায় সেই পাপিষ্ঠগুলো, কোথায় সেই বেনামাজিগুলা, দুনিয়া যারা নামাজ পড়ে নাই, যারা ঠিক মতো আদায় করে নাই, যারা পাপ করছে, গুনাহ করছে, যারা গোপনে গোপনে গুনাহ করছে, মুয়াজ্জিন ডাকছে কিন্তু মসজিদে আসে নাই, নামাজের কাতারে শামিল হয় নাই, কোথায় সুদখোরগুলো, কোথায় ঘুষখোরগুলো, কোথায় মিথ্যাবাদীগুলো, কোথায় পাপীগুলো? ও মালিক, তাড়াতাড়ি দেন, আমার ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে যারা পাপিষ্ঠ আছো, গুনাহগার আছো, তারা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। নেককার একদিকে থাকো, পাপিষ্ঠর একদিকে থাকো। এ মুমিন, মানুষের চিন্তা পেরেশানির কারণে শরীর থেকে ঘাম বের হবে। কারো ঘাম হবে নাভি পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে আবার কানের লতি পর্যন্ত। এই যার যার ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাইতে থাকবে।
এ মুমিন, এমন কঠিন মুহূর্তের কথাগুলো চিন্তা করে, এমন কঠিন মুহূর্তের কথাগুলো ভাবনা করে, ওই যে যুবক ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, মনে আসেনি? এই আয়াতে কারিমা তেলাওয়াত করে চিৎকার দিয়ে জমিনে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহকে কেমন ভয় করছে? এই আয়াতে কারিমার অর্থ হলো যে হাসরের ময়দানে ছোট্ট যুবক, ছোট্ট বালকরা চিন্তা পেরেশানির কারণে, কঠিন মুহূর্তের কারণে ছোট্ট বালক, ছোট্ট যুবক বৃদ্ধ হয়ে যাবে। এই হবে অবস্থা। এই কথা চিন্তা করে, ভাবনা করে, চিৎকার দিয়ে, ভয়ে চিৎকার দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহকে কেমন ভয় করছে আমার ভাইয়েরা। আবু বকর আর ওয়াক সন্তানকে কবরস্থ করে কবরের সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দেয়। এবার বলে, সন্তান, একটা মাত্র আয়াতি কারিমা তেলাওয়াত করছো, একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহর ভয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছো। ও সন্তান, আমি কত আয়াত তেলাওয়াত করেছি, আমি কত আয়াতে কারিমা তেলাওয়াত শুনছি, আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া হয় নাই, আমার ভিতরে কোনো পরিবর্তন হয় নাই। তুমি একটা মাত্র আয়াত, যে আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহর ভয়ে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছো। কেমন ভয় করছে আল্লাহ তাআলা? একটা মাত্র আয়াত, যে আয়াতের মধ্যে বলছে যে হাসরের ময়দানে এত কঠিন হবে, ছোট্ট বালকগুলো, ছোট্ট যুবকগুলো চিন্তা পেরেশানির কারণে তারা বৃদ্ধ হয়ে যায়। এই চিন্তা পেরেশানি, এই ভয়ে চিৎকার দিয়ে এই ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহকে তারা কেমন ভয় করছে? এ মুমিন, দুনিয়ার জমিনে এমন মানুষ ছিল, মেশকাত শরীফের হাদিস, বনি ইসরায়েলে একজন ব্যক্তি ছিল, এমন কোন গুনাহ, এমন কোন পাপ নাই সে করে নাই, কোন একটা পাপ সে ছাড়ে নাই, কোন নেক আমল সে করে নাই, কিন্তু মৃত্যুর আগে ভয় হয়েছে যে আমাকে তো মরতে হবে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তান, আমার মৃত্যুর পর আমার লাশটা কাফন দাফন করবা না, গোসল দিয়ে কাফন করায়া জানাজার নামাজ আদায় করবা না, কবরস্থ করবা না, আমার লাশটাকে কেটে টুকরো টুকরো করে আগুনে পোড়ায়া বাতাসের মধ্যে ছেড়ে দিবা, পানির মধ্যে ছেড়ে দিবা। এবার সন্তান বলে, ও বাবা, মুসলমানের লাশ তো গোসল দিয়ে, কাফন পরিধান করে, জানাজার নামাজ আদায় করে কবরস্থ করতে হয়, আপনাকে কেন করব না? এবার সেই গুনাহগার ব্যক্তি বলে, সন্তান রে, আমি দুনিয়ার জমিনে এমন কোনো গুনাহ নাই, করি নাই, এমন কোনো পাপ নাই আমি করি নাই, এই পাপীর চেহারা আমি আল্লাহকে দেখাইতে পারবো না, আমাকে বাতাসের মধ্যে ছেড়ে দিবা, পানির মধ্যে ছেড়ে দিবা, আমি পানিতে মিশে থাকবো, বাতাসের মধ্যে মিশে থাকবো, আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এ সন্তান, আমি যা বললাম আমার নসিহত পালন করবা। আমার ভাইয়েরা, কিছুদিন পর সেই লোকটা ইন্তেকাল করছে। ইন্তেকালের পর সন্তানরা বাবার লাশটা কেটে টুকরো টুকরো করে আগুনে পোড়ায়া দুইটা ভাগ করছে। একটা ভাগ বাতাসের মধ্যে ছেড়ে দিছে, আর একটা ভাগ পানির মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ তাআলা বাতাসকে বলে, বাতাস, তোর ভিতরে যা আছে সব ফিরাইয়া দে। আল্লাহ পানিকে বলে, পানি রে, তোর ভিতরে যা আছে সব কিছু বের করে দে। পানি কার গোলাম? চিল্লাই বলেন, আরো জোরে বলেন, কার গোলাম? বাতাস আল্লাহর গোলাম।
পানিও আল্লাহর গোলাম, আমরাও আল্লাহ তাআলার গোলাম। কথা বলেন ঠিক কিনা? বাতাসকে হুকুম করছে, বাতাস রে তোর ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দে। পানিকে হুকুম করছে, পানি রে তোর ভিতরে যা আছে সব কিছু বের করে দে। এ মুসলমান, সব কিছু বের হয়ে আসছে, আগের মতো সুন্দর আকৃতি একটা মানুষ হয়ে গেছে। এবার ফেরেশতারা কথা বলতে চায়, কিছু জিজ্ঞেস করতে চায়। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা না, আমি আমার বান্দার সাথে কথা বলবো, আমি আমার বান্দাকে জিজ্ঞেস করব, এ বান্দা তুমি কেন এমন কাজ করলা? এবার বান্দা বলে, মালিক আমি এত গুনাহ করছি, এত পরিমাণ পাপ করছি, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ আমি করি নাই, এমন কোনো পাপ নাই আমি ছাড়ি নাই, কোনো নেকামল করতে পারি নাই। এই পাপীর চেহারা আমি কেমনে দেখাবো গো আল্লাহ? এই গুনাহগারের চেহারা নিয়ে কেমনে আপনার আদালতে হাজির হব? এই লজ্জা, এই ভয়ে, এই লজ্জায় ভয়ে আমি সন্তানদেরকে বললাম, এ সন্তানরা শুনো, আমি আমার পাপীর চেহারা আমি আমার মালিকরে দেখাইতে পারবো না। আমি মরার পর আমার লাশটা কেটে টুকরো টুকরো করে আগুনে পোড়াইয়া দুইটা ভাগ করবা, একটা ভাগ বাতাসের মধ্যে ছেড়ে দিবা, আর একটা ভাগ পানির মধ্যে ছেড়ে দিবা, হাতে করে আমার অস্তিত্ব খুঁজে না পাই, আমি পানির মধ্যে মিশে থাকবো, বাতাসের মধ্যে মিশে থাকবো। ও মালিক, আমি যা করছি গো তোমার ভয় করছি, আমি পাপীর চেহারা তুমি মালিককে আমি দেখাইতে পারবো না, এই ভয়ে এই লজ্জায় আমি কাজ করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতাদের দল সাক্ষী থাকো, আমার বান্দার কোনো নেকামল নাই, শুধু গুনার গুনাহ। আমি আল্লাহ রহমত দয়া দিয়া আমার বান্দার জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দি, তাকে জান্নাতের মেহমান বানাই দিলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু لا تقنطوا من رحمة الله مغفرت دا رد امید از لطف تو যাকে খুদ ফরবুদায়ে লা তাকনাতু। এ মুসলমান, তুমি হায়াতের জিন্দেগিতে কত গুনাহ করছো, কত অপরাধ করছো, তোমার গুনাহগুলো, তোমার পাপগুলো আল্লাহর রহমতের সামনে, আল্লাহর দয়ার সামনে কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন, ও মা মহিলা গো, তোমার আপনার গুনাহ কি আকাশের স্তূপের পরিমাণ হয়ে গেছে? তোমার আপনার গুনাহ কি সমুদ্রের পানির ফেনার মতো হয়ে গেছে নাকি? ও মুসলমান গো, তোমার গুনার পরিমাণ কি মরুভূমির বালুর সম পরিমাণ হয়ে গেছে নাকি? তোমার গুনাহ আল্লাহ রহমতের সামনে, আল্লাহর দয়ার সামনে কিছুই না। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি খাস দিলে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি খাস দিলে তওবা করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাই দিব।